মিড ডে মিলের নিম্নমানের খাবার খাওয়ানো ও আরও একাধিক অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়। মিড ডে মিলের নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘিরে ধরে ও স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বুধবার স্কুল চত্বরে এই ঘটনাটি কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। স্কুলের প্রধান শিক্ষক তাপস নন্দীর বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন অভিভাবকরা। বিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক প্রকাশ কুমার সরকারের দাবি, দীর্ঘদিন ধরেই নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল নিম্নমানের, এমনকি রান্নাঘরের অবস্থা অস্বাস্থ্যকর। এই অনিয়ম আজকের নয়, দীর্ঘদিন ধরেই এটা হয়ে আসছে। এই নিয়ে বছরখানেক আগেও একইভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকেরা। সেই সময় প্রধান শিক্ষক পরবর্তী সময়ে কোনো সমস্যা হবে না বলে কথা দিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। ওরাই যদি ঠিকমতো পড়াশোনা না করতে পারে, মানে করাতে না পারে, তাহলে আমরা ওনাকে রেখে কি করবো বলে? কি অভিযোগ? ওই তো মানে আসে স্কুলে, মানে শিক্ষকের মধ্যে ওদের গন্ডগোল। ওরাই যদি গন্ডগোল করতেই থাকে তাহলে স্কুলের বাচ্চাগুলোকে কি পড়াশোনা করাবে? আর মিড ডে মিলের সম্বন্ধে কোনো অভিযোগ আছে? মিড ডে মিলের সম্বন্ধে আপনার এই যে স্কুলের রান্নাঘর আছে, কোনোদিন রান্না হয়, কোনোদিন রান্না হয় না। মানে রান্না যেখানে হয় সেখানে রান্না করার মতো ব্যবস্থা নাই, সেখানে কুকুরের থাকার ব্যবস্থা আছে। যারা রাঁধুনি আছে ওরা প্রতিদিন ওইটাকে পরিষ্কার করে আবার মানে রান্না চাপায়, সেইগুলো রান্না আবার বাচ্চাগুলোকে খাওয়ায়। তো ওগুলো খাওয়ালেও তো বাচ্চাদের একটা ইফেক্টের ব্যাপার আছে। আর কি অভিযোগ? হ্যাঁ, তারপরে টিউবওয়েলের পাশে যে আছে, মানে যা নোংরা হয়ে আছে, পোকা ফুটে আছে, মানে আমরা গ্রামের লোক ওগুলো অভিযোগ করতে গেলে হেডমাস্টারের অসুবিধা হয়। এর পূর্বে কি বৃদ্ধ এর আগেও ওনাকে আমরা মানে ইয়ে করেছিলাম, বিরুদ্ধে মানে লড়ছিলাম। তাতে কি বিষয়ে লড়ছিলেন? এক মদ খায়ে মানে আমাদের স্কুলের ছাত্রকে স্কুলের খেলাধুলা যে হয়, তো যিনি নিয়ে গেছিলেন ওনাকে তো আবার নিয়ে আসতে হবে বাচ্চাগুলোকে। হ্যাঁ, না নিয়ে আসে ও মানে মদ খায়ে স্কুলে ওই দিকেই পড়েছিলেন। বাচ্চাগুলো রাত 8টা-9টার দিকে একাই হাঁটতে হাঁটতে আসে কাঁদে কাঁদে। তো এই হিসাবে আমরা ওই সময় আমরা আইসি সাহেব, বিডিওকে, এসডিওকে সবাইকে জানার পরেও সেটা আমাদের সংশোধন মানে মীমাংসার মধ্যে হয়েছিল যে এর পরবর্তীতে মানুষেরই ভুল হয়ে থাকে, একবার এনাকে একটা চান্স দিন। ওইভাবে আমরা এনাকে একবার চান্স দিয়েছি। তার পরিবর্তে আবারও এরকম ব্যাপার যদি করে থাকে তো আমরা কতবার ওনাকে আমরা। সেই কারণে আপনি কি করছেন? তালা বন্ধ করে দিয়েছেন? তালা বন্ধ করা আছে। আপনার এখন দাবি কি? আমাদের দাবি যে নাকি অন্য জায়গায় ট্রান্সফার করে দিই। হ্যাঁ, আমাদের এনার কোনো দরকার নেই। আমাদের দুইজন শিক্ষক থাকলে আমাদের যথেষ্ট পড়াশোনা হবে। আর তার পরিবর্তে যদি হেড টিচার মানে এসআই সাহেব দেন আরও ভালো। আপনারা কি চাইছেন যে এসআই সাহেব আসুক বা বিডিও আসুক? হ্যাঁ, এর আগে আমরা করেছিলাম যে এর আগে মানবেন্দ্র শাহ ছিলেন আইসি সাহেব, আর বিডিও ছিলেন সুইতালামা। অভিভাবকদের আরও অভিযোগ, প্রধান শিক্ষক তাপস নন্দী এই স্কুলে প্রায় নেশাগ্রস্ত অবস্থায় আসেন। এর আগেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বহুবার অভিযোগ ওঠে এবং খবরের শিরোনামেও ওঠেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত হয় কুশমন্ডি থানার পুলিশ ও স্কুল পরিদর্শকের প্রতিনিধি। স্কুল পরিদর্শকের প্রতিনিধিদেরকে ঘিরেও বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষক তাপস নন্দী তারা বদলি চান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে কুশমন্ডি অবর স্কুল পরিদর্শক রমন দাস ঘটনাস্থলে পৌঁছান। যদিও অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক তাপস নন্দী জানান, আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আমাকে কালিমালিপ্ত ও হেনস্থা ও প্রতিপন্ন করার জন্যই এই স্কুলের সহশিক্ষকেরা ষড়যন্ত্র করেছে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে। অভিযোগ ছিল যে মদ খায় এবং নেশাগ্রস্ত অবস্থায় আপনি স্কুল থেকে। না, ওটা ভুল কথা। ওটাও একটা করিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আদৌ আমি ওইরকম অসুস্থ ছিলাম বলে সেটাকে ওইভাবে চালিয়ে দেওয়া হয়েছিল এবং এটা আমাদের ভেতর থেকেই হচ্ছে। ওটা বলছে যে দীর্ঘদিন ধরেই আপনার এই ধরনের সঠিক মতো স্কুলে আসেন না এবং মিড ডে মিলের অবস্থা গরু ঘোড়ার মতো আপনার ফান্ডের টাকা খরচা করেন না। আমি 11টা-4টা স্কুল করি, মিড ডে মিল যথারীতি চালু আছে। হ্যাঁ, যারা বলছে অভিযোগ সত্য নয়। তবে আমি এখান থেকে হেড টিচার হওয়াকালীন আমাদের হয়তো আমাকে কারো পছন্দ হয়নি আমাদের স্টাফের ভিতর। হ্যাঁ, তার জন্যে আমাকে হেনস্থা করার জন্যে সব সময় তারা পিছনে লেগে আছে এবং অসুবিধা তৈরি করে এবং যাতে আমি বিপদে পড়ি এবং আমাদের মধ্যেই সমস্যা আছে এবং তারা বিভিন্নভাবে আমাকে হেনস্থা করার প্রচেষ্টা, এবং এটা তারই ফসল। এই যে এখানে লেখা আছে আমরা সিরাজুল ইসলামকে চাই। এই দাবির কি যুক্তিকতা থাকে বলতে পারেন? সিরাজুল ইসলাম তো এখনও টিল নাও এই স্কুলেই আছে, তবুও কেন দাবি আসছে? এটা করিয়ে দেওয়া হয়েছে।
গন্ডগোল এটা করিয়ে দিয়ে হেডমাস্টারকে কালিমা লিপ্ত করা, সমাজের চোখে হেয় করা, এইসব কাজ চলছে। কে আপনার কে মনে হচ্ছে কে করাচ্ছে এগুলো? না, আপনারা এখন বুঝে নেন, আমি নির্দিষ্টভাবে অভিযোগ করব না। এই যে অভিযোগ কার্ড দেখে, ঘটনা পরিস্থিতি দেখে সবাই বুঝতে পারবেন, আপনারাও বুঝতে পারবেন কে করাচ্ছে। আমি পার্টিকুলার কারণ আমি অভিযোগ করতে চাই না, তবে অন্তর্ঘাত আছে। এদিন সকাল থেকেই হাতে প্ল্যাকার্ড নিয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ছাত্রছাত্রীরা এবং এলাকাবাসীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।